আজকে ফেসবুক স্ক্রল করছিলাম। স্ক্রল করতে করতে দেখলাম সাইদ ভাইয়ের মৃত্যুর খবর। তিনি আমাদের মাঝে আর নেই, তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। কিন্তু মরার আগে তিনি যে কথাগুলো বলে গেছেন এবং সবার কাছে মাপ চেয়ে গেছেন, ইনশাআল্লাহ সবাই মাফ করবেন। তো চলুন কথাগুলো শুনে আসি। 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ঈদ বহে আনুক হৃদয়ের প্রশান্তি, মুছে যাক জীবনের কালো অধ্যায়, ছড়িয়ে যাক কোরআনের আলো। সবাইকে ঈদ মোবারক। আজকে এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কখন কাকে কিভাবে রোগ দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন আমরা হয়তো কেউ জানি না। আমি আমার গ্রামবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। হিংসা বিদ্বেষ মান অভিমানের পরেও আপনারা আমার গ্রামের মানুষ, আপনারাই আমার আপনজন। আমার কথা বলতে কষ্ট হয়। আপনারা জানেন 2021-এর শেষের দিকে 2022 সালে আগ মুহূর্তে আমার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই রোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বড় কোনো রোগ দিয়ে শেফা দান করেন। আমরা সকলে বলি আমিন। আমার গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবে, হয়তো আমি আল্লাহ তাআলার কাছে আমার সুযোগ আছে তওবা করার, আমি তওবা করব, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন হয়তো। কিন্তু এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে যেগুলো হয়তো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাকে কখনই ক্ষমা করবে না, যতক্ষণ না আমার গ্রামবাসী, যতক্ষণ না যাদের কাছে আমি অন্যায় বা আমার হক, যাদের হক আমি নষ্ট করেছি, এরকম কিছু ছোট বা শস্য দানার মতো কোনো কিছু যদি আমার থেকে থাকে, সেটা যতক্ষণ না আপনারা আমাকে মাফ করছেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। তাই আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, আপনারা সবাই যদি জানা অজানা কারো কাছ থেকে, কারো গাছের একটা পেয়ারা মন্দ কি, কারো গাছের একটা আম মন্দ কি, বা সাময়িক শস্য দানা ফল বা কোনো কিছু যদি আমি কারো কাছ থেকে বন্ধুদের আড্ডায় মজা করে মজার ছলে যেভাবে হোক কারো কাছ থেকে যদি আমি সেই হকটুকু আপনাদের নষ্ট করে থাকি, তাহলে আপনারা আমাকে নিজ করে মাফ করে দেবেন ইনশাল্লাহ। আমার প্রতি আপনারা কোনো কষ্ট রাখবেন না। কারণ আজকে আজকে হয়তো আমি মনে করতেছি যে আল্লাহ আমাকে একটা রোগ দিয়েছেন, যে রোগের হয়তো আমার সময় আয়ুষ্কাল হয়তো বা কম হতেও পারে, বা আল্লাহ হায়াত দিলে বেঁচে থাকতেও পারি। কিন্তু আমরা যখন জানবো যে আমাদের আয়ুষ্কাল, আমরা চলে যাবার আগ মুহূর্তে আমরা যখন আমাদের মাথায় যখন আসবে যে আমরা থাকবো না, চলে যাব, তখন আজকে আমি আপনাদেরকে যেরকম ভাবে দেখতেছি আপনারা আমাকে সেরকম ভাবে দেখতেছেন না। কিন্তু আমার জায়গায় যখন আপনারা আসবেন তখন আপনারা নতুন এক পৃথিবী দেখবেন, নতুন মানুষ দেখবেন, নতুন চিন্তা ভাবনা, নতুন ফিকির, নতুন সবকিছু দেখবেন। সেদিন আপনারা বুঝতে পারবেন দুনিয়া কি, ইবাদত কি, নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি, প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পারবেন। তাই আপনারা আমাকে মাফ করে দিবেন। হয়তো যে চিন্তাধারা মাথায় ছিল সেটা ফুটিয়ে তুলতে পারি নাই। আল্লাহ তাআলা হয়তো বা কারো না কারো মাধ্যমে সেই চিন্তা চেতনা এই গ্রামে অতিবাহিত করবে। এই গ্রাম ইনশাল্লাহ একদিন সোনায় রূপান্তরিত হবে, সেদিন হয়তো আমি থাকবো না ইনশাল্লাহ। আমার গ্রামবাসী কার প্রতি কোনো কষ্ট রাখবেন না, কার প্রতি কোনো মান অভিমান কোনো কিছু রাখবেন না, সব কিছু মাফ করে দিবেন। আপনি একজনকে মাফ করে দিবেন, অন্যজন আপনাকে মাফ করে দিবেন, আর ঠিক সেভাবে আল্লাহ তাআলা আপনাকে সেবা দান করবেন। আমার গলা শুকিয়ে গেছে এই মুহূর্তে, আমার কিছু বলার মতো নাই। সকলকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন। তো কথাগুলো শুনলেন এবং ভাইয়ের কথাগুলো শুনে যা বুঝতে পারলাম, তিনি মৃত্যুর আগে কথাগুলো বলেছেন এবং সবার কাছে তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ মানুষের সাথে যে পাপ জড়িত সেগুলো থেকে ক্ষমা চেয়েছেন। আল্লাহ ভাইকে ক্ষমা করুন এবং জান্নাতবাসী করুন।